বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস আছে। এখন এখানে দেখি এটা মশলা, গুঁড়া মশলা আর চাল ডাল, এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। পেঁয়াজ বাটা সামান্য, রসুন বাটা হাফ চামচ, এক চামচ করে। আর এখন এখানে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা শেষ, রেস্টে রেখে দিব কয়েক মিনিটের জন্য। রেস্টে থাকতে থাকতে বাকি কাজগুলো করে নেব। ফিরে যাচ্ছি রান্নাঘরে। গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। ফিরে যাচ্ছি রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। চুলা একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে কিছুটা সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি আমি বেরেস্তা করে নিব, মানে বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলি আবার তুলে নিচ্ছি। যে ম্যারিনেট করা মাংসগুলো এরকম দিয়ে দিচ্ছি। মাংসগুলি একটু ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে 500 গ্রামের মতো গরুর মাংস আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এইটুকু পানিতে তো আর মাংসটা সিদ্ধ হবে না, আর একটু পানি লাগবে। তাই আমি 2-3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। চারপাশের মশলাগুলো নামিয়ে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কমই আছে। মাঝপথে গ্যাস চলে গেছিল, তাই আমি পাতিলটা বদলিয়ে ইলেকট্রিক চুলা দিয়ে দিয়েছি। ইনভার্টার চুলায় মাংস এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ভিজিয়ে রাখা চাল ডালগুলি ঢেলে দেবো এখানে। দেখুন চাল ডাল কেমন হয়েছে। একটু পানি দিয়ে এগুলা ধুয়ে নেব। কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ কালি করে নিয়েছি, সেটাতে দিয়ে দিচ্ছি লবণ।
হাতের কাছে কাঠের খুন্তি পাই নাই, তাই আমি এই স্টিলের খুন্তি ব্যবহার করছি। ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। লবণ পারফেক্ট ভাবে হয়েছে। আমি আবার এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, আর বাকি কাজগুলি খাওয়ার সময় করে নেব। এর মধ্যে আপনাদের ভাই শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলি কুচি করে আর তার সাথে স্বাদের লেবুগুলো টুকরো করে রেখেছে। এই যে সবার সাথে পরিবারের সাথে পরিবেশন করতে বসে গেলাম। এভাবে করে বাসায় অবশ্যই করে ট্রাই করবেন। আমি রেডি করে নিচ্ছি আর এখন বসে পড়লাম। দেখুন সবগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে বিসমিল্লাহ। সত্যি অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। দারুণ হয়েছে। বাসায় অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আমি টকটা একটু বেশি নিয়ে ফেলেছি। খেতে খেতে আজ বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আর তা দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।